হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট একটা রিভিউ, সেটা হচ্ছে এমপ্লিফায়ারের ট্রান্সফর্মার। আপনার এমপ্লিফায়ারটা কম বাজতেছে কেন, বেজ নষ্ট হয়ে যাচ্ছে কেন, আজকে মূলত এই প্রসঙ্গতে কথা বলবো। আর এই যে এমপ্লিফায়ার ট্রান্সফর্মারটা রয়েছে, এই ট্রান্সফর্মারটা মূলত আমার একটা সেটের, আমার নিজের সেটের, ওই সময় বাধাই করেছিলাম, একটু ভোল্ট কম ছিল। যখন আমি ট্যান্ডিস্টার বাড়াইলাম তখন একটু হচ্ছিলো। তো এটার মূলত ভোল্টেজ বাড়ানো লাগবে। এটার আপনার 44 ভোল্টের মতন করা আছে। আমরা প্রত্যেকটা ভোল্টই আপনাদের মেপে দেখাবো, মেপে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। এটাকে আমরা ভোল্টেজ বাড়ায় এখন আপনার 55 মতন আর কি করবো, 55-60 এরকম আর কি করবো। তো আমরা এখন ভোল্টেজ আসলে দেখবো যে আসলে এর ভোল্টেজ কত। তারপরে কিন্তু এই ট্রান্সফর্মারটার অনেক অ্যাম্পিয়ার রয়েছে, অ্যাম্পিয়ার থাকার কারণে কিন্তু এই সেটটা ভালো বাজতেছিল। আমরা এটার এসি প্লাগটা দিয়ে দিব। এটাতে আমরা এখন দেখব যে আসলে এর কত ভোল্ট। আসলে জায়গা ছোট হলে আর কি কাজ করা যেটা হয়, মিটারটা আমরা এই পাশে রাখি আপনাদের বোঝার জন্য। আসলে এমপ্লিফায়ার ভালো বাজবে, কিন্তু ভালো বাজার পিছনে তো এর ভোল্টেজ অ্যাম্পিয়ারের একটা বিশেষ প্রয়োজন রয়েছে। আমরা মিটারটাকে অন করে নিলাম, এসিতে সিলেক্ট করে নেব। এটা মূলত যেই ভোল্টগুলা রয়েছে ছোট 12 ভোল্ট 10 ভোল্ট এগুলা ওইভাবেই থাকবে। এটাতে আসছে আপনার হচ্ছে 10 ভোল্ট হিসাবে ধরে নিলাম। এটা আপনার ওই ফ্যানের জন্য ব্যবহার করেছি। আর এই ভোল্টেজটা যে রয়েছে, এই ভোল্টেজটা আপনার 11.80 ভোল্ট, মানে 12 ভোল্টের একটু কম। এটা আমরা 12 ভোল্ট হিসাবে ধরে নিলাম। এটা ব্যবহার করেছি আমরা রিলের জন্য। আর এটা হচ্ছে মেন ভোল্টেজ। মূলত এই ট্রান্সফর্মারটা আমার বাধাই করা অনেক বছর আগে, 4 বছর আগে বাধাই করা। এখন পরিমাণও প্রবলেম হয়নি। আমরা এটা গ্রাউন্ডের সাথে ধরবো, ধরে এই পাশে ধরবো। দেখতে পাচ্ছেন এখানে ভোল্ট আমাদের দেখাচ্ছে 44.7, তার মানে আমরা এখান থেকে 44 ভোল্ট আমরা ধরে নিতে পারি। আর বিপরীত যার একটা ভোল্টেজ আছে দেখছেন 44.6, আমরা যদি এই পাশে ধরি 44.6। আসলে মূলত আপনারা যারা ট্রান্সফর্মার বাধাই করেন অথবা করবেন, চেষ্টা করবেন এমপ্লিফায়ারের যে 3 ফেজের যে ভোল্টেজটা আউটপুট করবেন ট্রান্সফর্মার থেকে, সেটার জন্য খুবই ভালো, মানে একদম সমদর্শ জন্য একটা ভোল্টেজ থাকে, যেটাতে আপনার এই যে ভোল্টেজটা যে বের করবেন, এই ভোল্টেজটাতে জন্য মনে করেন যে আপনার এটা হচ্ছে 46 মানে এর পয়েন্ট জন্য ডিফারেন্স না হয়। আপনারা সবসময় ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন। যখন আপনার ভোল্টেজের যে ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সগুলো যদি হয়ে যায়, তো তখন মনে করেন যে এমপ্লিফায়ারের ট্রানজিস্টরের পর চাপ সৃষ্টি করবে। আমি এটা এই কটনটা আর খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পরে আবার আপনাদের ভিডিওতে দেখাবো যে মোটা কি, মানে যে মোটা তারটা রয়েছে এটা কেমন মোটা তার রয়েছে সেটাও আমরা দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আসলে একটা এমপ্লিফায়ার ভালো বাজার পিছনে অবশ্যই একটা ভালো ট্রান্সফর্মার প্রয়োজন পড়বে। এই ট্রান্সফর্মারটা কিন্তু অনেক আগে বাধাই করা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক মোটা একটা হচ্ছে তার ব্যবহার করা হয়েছে, SWD। এটা মূলত যে তারটা রয়েছে এটা আপনার 14 নম্বর তার। এটা হেভি একটা অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার তার। আমার কাছে এর চেয়ে বড় কোর আছে, আমার কাছে এই কোরটা দিয়ে বাধাই করছি। আর এখানে যে আমি সেকেন্ডারিতে যে 14 নম্বর তারটা ব্যবহার করেছি, আর প্রাইমারিতে ব্যবহার করেছি আমরা 17 নম্বর তারটা। আপনারা যারা ভালো মানের ট্রান্সফর্মার বাধাই করবেন, অনেকজনে বলবে যে 18-15 দিয়ে করতে, এই করতে, আমরা সবই দেখেছি। তারপরেও এর যে আসলে একটা ভোল্টেজ অ্যাম্পিয়ারের কিন্তু একটা ঘাটতি থাকে। এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা 17-14 দিয়ে বাধাই করবেন। যদি 55-60 ভোল্টের ভিতরে রাখেন তাহলে এইভাবে বাধাই করবেন, ভালো হবে। আর যদি 70 ভোল্ট বাধাই করেন তাহলে আপনি এটা 18-15 দিয়ে বাধাই করতে পারেন, এক্ষেত্রেও ভালো হবে। তবে এমপ্লিফায়ার খারাপ বাজার প্রথম কারণ হচ্ছে ট্রান্সফর্মার যদি অ্যাম্পিয়ারের ঘাটতি থাকে, ট্রান্সফর্মার ক্যাপাসিটার এগুলার যদি অ্যাম্পিয়ারের ঘাটতি থাকে ট্রান্সফর্মার, তাহলে অবশ্যই আপনার সেটটা খারাপ বাজবে। তো এদিকে সবসময় খেয়াল রাখবেন। আমরা যারা ট্রান্সফর্মার কাজ করি তারা কিন্তু সবাই কম বেশি আমরা জানি যে ভালো মোটা তার দেওয়া লাগবে। আর
আরেকটা জিনিস বলি, আপনারা যারা রেডিমেড ট্রান্সফরমারগুলা তৈরি করেন, যারা ভাইদের কাছ থেকে রেডিমেড ট্রান্সফরমারগুলো তৈরি করে নেন, রেডিমেড ট্রান্সফরমার কাজগুলো মূলত আমার পছন্দ না, কারণ এনারা এটা পারফেক্ট অ্যাম্পিয়ার দিতে পারে না। কেন দিতে পারে না? মনে করেন এই ট্রান্সফরমারটা আমার ওই সময় বাদতে খরচ গেছে 4 বছর আগে 7,000 টাকার উপরে। এই 4 বছর পরে যদি সব জিনিসপাতির দাম বেশি, কেউ যদি আপনাকে 6,500 টাকা দিয়ে 6,000 টাকা দিয়ে ট্রান্সফরমার করে দেয়, ওই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে আমার এই ট্রান্সফরমার মতন অ্যাম্পিয়ার করতে পারবে? কারণ 4 বছর আগে জিনিসপাতির দাম অনেক কম ছিল। আর এই ট্রান্সফরমারটার অনেক জোড়া হয়েছিল, কারণ এই ট্রান্সফরমারটার আমার তার যে কিছু তার কাজের শেষে যে তারগুলা বাসে, এই জন্যই আর কি আমি ওই তারগুলা দিয়ে কাজ করেছি। মূলত এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে জোড়া আছে, জোড়াটা আসলে মেন ফ্যাক্ট না, মানে মূলত আপনার ট্রান্সফরমার আউটপুটটা ভালো হতে হবে, আর অবশ্যই চেষ্টা করবেন যেন শর্ট না হয়ে যায়। আসলে আমরা যদি মনে করি একটা ভিডিও কিন্তু আপনাদেরকে 1 মিনিটের ভিতরেই দিতে পারি, কিন্তু আসলে ওই 1 মিনিট ভিডিও দেখে আপনারা কিছুই বুঝবেন না, তখন হয়ে যাবে। আমি জাস্ট আর কি একটু খুলে নিচ্ছি, এটা যখন আমরা কমপ্লিট করব তখন আবার দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু হেভি মোটা যে তারটা রয়েছে, সেই তারটা দিয়ে কিন্তু আমরা এটাকে ব্যবহার করেছি, খুবই মোটা তার ব্যবহার করেছি। আমার আসলে ফোনটারও বয়স হয়ে গেছে, আসলে ফোনে চার্জ নাই, এজন্য ক্লিয়ার হচ্ছে না। আসলে যাই হোক, আপনারা সবাই করবেন, আর এটার নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রিত রইল। সবাই আশা করি দেখবেন, আর আমার কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।